এই দেশটার সৌন্দর্য মুখে বলে শেষ করা যাবে না এবং এই দেশটা এত সুন্দর গোছালো যেন বারবার যেতে মন চায়। আজকে আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাচ্ছি যে দেশের মানুষ ধরে রাখছে পৃথিবীর নাম্বার 1 পাসপোর্ট। সে দেশের সিকিউরিটি খুবই স্ট্রং এবং ক্লিননেস সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেই দেশের নাম হচ্ছে সিঙ্গাপুর। তো আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাব সিঙ্গাপুরে। তো চলুন সিঙ্গাপুর ঘুরে দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। সকাল 7:30টায় আমার ফ্লাইট ছিল, যার কারণে আমি 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর, রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরটাও কত সুন্দর। আমি ইমিগ্রেশন শেষ করলাম, এখন আছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো চেক ইন করলাম, ওয়েট করতেছি প্লেনের জন্য। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও খুব অসম্ভব সুন্দর। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আমার পাসপোর্টে একটা সিল দিয়ে দেওয়া হলো। 7:55 দিকে ফ্লাইট, সিঙ্গাপুরে গিয়ে পৌঁছাবো 9টার দিকে। অপেক্ষার পালা শেষ হলো, এখন যাচ্ছি প্লেনের দিকে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা সেই সুন্দর মুহূর্তটা। আমি সিটটা পেয়ে গেলাম জানালার সাইডে, যার জন্য আমার ভীষণ ভালো লাগলো, আমি খুবই খুশি হলাম। তো দেখতে পাচ্ছেন সকালবেলার মোমেন্টটা এত সুন্দর, দারুণ। প্লেনটা ছেড়ে দিল, এখন আকাশের দিকে উঠবো। আসলে ভীষণ ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছেন আকাশ থেকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্য। আমি যেন মেঘের ভিতর দিয়ে হারিয়ে যাচ্ছি কোনো এক অজানা দেশে। তারপর আধা ঘন্টা পরে যখন চোখ মেলে তাকালাম, তখন দেখি যে সিঙ্গাপুরের সি বিচ দেখা যাচ্ছে, সেখানে এত সুন্দর সুন্দর জাহাজ দেখা যাচ্ছে। তারপরে ল্যান্ড করলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। মাত্র চাঙ্গি এয়ারপোর্টে এসে নামলাম। তো এখন চাঙ্গি এয়ারপোর্টের যে সৌন্দর্যগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো। সিঙ্গাপুর ইমিগ্রেশনে কেউ আপনাকে কিছুই জিজ্ঞেস করবে না, এখানে পাসপোর্ট টাচ করলে আপনি বের হতে পারবেন। সিঙ্গাপুর ইমিগ্রেশন পাস হওয়া খুবই ইজি। এখানে ডিজিটাল সিস্টেম, আপনাকে কোনো হ্যাসেল পোহাতে হবে না, এখানে কোনো ধরনের গ্যাদারিংও নাই। এয়ারপোর্টে দেখা হয়ে গেল একটা ক্লিনিং মেশিনের সঙ্গে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সে ক্লিন করতেছে নিজেই। সিঙ্গাপুরে আসলে আমার একটা কথাই মনে হয়, দেশ ছোট হলেও স্বপ্নগুলো এখানে অনেক বড়। মাত্র 1 ঘন্টায় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে চলে আসলাম। সত্যি বলতে কি, এটা শুধু একটা এয়ারপোর্ট না, এটা একটা ট্যুরিস্ট স্পট। পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিজাইন আর পরিবেশ সবকিছুই একদম ওয়ার্ল্ড ক্লাস। এয়ারপোর্টের ভিতরে সুন্দর সুন্দর ক্যাফে পাবেন, এখানে আপনি কফি খেতে পারবেন, নাস্তা করতে পারবেন। এই যে আপনারা সামনে যেটা দেখছেন, এটা হলো জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের রেইন ভার্টেক্স, বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল। প্রায় 40 মিটার উচ্চতা থেকে একটানা নিচে নেমে আসছে এই পানি, আর চারপাশের সবুজ পরিবেশের সাথে এটা তৈরি করেছে একদম শান্ত একটা অনুভূতি। আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে এটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি এখন চাঙ্গি এয়ারপোর্টে আছি। আসলে 2026 সালটা এত সুন্দরভাবে শুরু হবে আমি নিজেও ভাবতে পারিনি। আজকে 16 জানুয়ারি, আজ আমার জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি সিঙ্গাপুর ভিজিট করতে আসলাম। তো আমার এই সিঙ্গাপুরের ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে কত অসাধারণ দৃশ্য। তারপর চলে গেলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে এমআরটির দিকে যাচ্ছি, শহরের দিকে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা ভীষণ দারুণ। তারপর চলে আসলাম শহরের দিকে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিঙ্গাপুর। বাড়িঘরদোর খুব সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে যেন প্রি প্ল্যান করে সবই সাজানো। আসলে দেখে ভীষণ ভালো লাগলো। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম এখান থেকে একটা হোটেলে। আসলে এই খাবারটার দাম একটু কম ছিল। তারপর আমি চলে গেলাম আমার হোটেলের দিকে। সিঙ্গাপুরকে যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে একটা দেশ এত সুন্দর হতে পারে কিভাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সিঙ্গাপুরের নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।